নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখানে দেখুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, মুগ ডাল নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, একইভাবে আপনারাও করবেন, দেখবেন দুর্দান্ত হয় এই খিচুড়িটা খেতে। এখানে দেখুন সবজিতে রয়েছে ঝিঙে, পটল, টমেটো, আদা, আলু, এই সব কিছু কেটে তারপর কিন্তু আপনাদেরকে দেখাবো। এই দেখুন সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি, এবার এক এক করে সব কিছু কিন্তু ভালো মতো বন্ধুরা কেটে নেব। এখানে দেখুন প্রথমে আলু ছুলে নিচ্ছি, ছুলে দুফালি করেই কিন্তু আলুগুলো কেটে নেব। আমি ছোট সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের আলু নিয়ে 4 ফালি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই দেখুন বর্ষার দিনে বন্ধুরা খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে, সে দুপুর হোক বা রাত্রি, যে কোনো সময় কিন্তু যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, একদম ভোগের খিচুড়ির মতো টেস্ট হয় বন্ধুরা। এখানে দেখুন পটলটাও ছুলে নিচ্ছি, এরপর কিন্তু টুকরো টুকরো করে পটলটাও কেটে নেব। আজকের খিচুড়িটা পুরো সবজির উপরেই কিন্তু বানাচ্ছি, ঠিক আছে। এভাবে বানাবেন, ঝাল কম দিলে বাচ্চারাও কিন্তু খেতে খুবই খুশি হয়। আর কিন্তু বাচ্চাদের যদি সবজি খাওয়াতে হয় তাহলে অন্য এক্সট্রাভাবে সবজি তৈরি না করে এভাবে খিচুড়ির সাথেও কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, আর টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খেতে পারবে, ঠিক আছে। এখানে দেখুন পটলটা কিন্তু ছুলে নিচ্ছি ভালো মতো, আর এখানে দেখুন পটল কাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো একইভাবে কেটে নেব, আর এখানে এবারে দেখি ঝিঙেটাও আমি কেটে নেব, ঠিক আছে। এই দেখুন মাত্র 4টা সবজি দিয়ে বন্ধুরা দুর্দান্ত খিচুড়ি কিন্তু, ঠিক আছে। এই দেখুন ভালো মতো ছুলে নিচ্ছি ঝিঙেটাও। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ঝিঙেটাও ছোলা হয়ে গেছে, এরপর কিন্তু টুকরো টুকরো করে ঝিঙেটাও কেটে নেব। এই দেখুন বন্ধুরা বিভিন্ন অসুবিধার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আগের দিন আমি ভিডিও পোস্ট করেছি রুই মাছের ঝোল, অবশ্যই কিন্তু আপনারা দেখে আসবেন চ্যানেলে ভিজিট করে। এইখানে দেখুন খিচুড়ি রান্নার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেব কাঁচা লঙ্কা, এই দেখুন কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, এই যে। এবারে দিলাম পাঁচফোড়ন, এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে দেখুন মুগ ডালটা দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে কেটেছি, দেওয়ার সময় দেখাচ্ছি। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি ভালো লাগে, আর মসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ি কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। এখানে দেখুন দিয়ে দিচ্ছি আলুগুলো টুকরো টুকরো করে কেটে রাখা, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এবারে দিচ্ছি পটল, তারপর কিন্তু ঝিঙেটাও দিয়ে দিলাম। এরপর ভালো মতো সব কিছু একসাথে ডালের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন কে কে আপনারা এই সবজিগুলো খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, ঠিক আছে। আর আপনাদের বৃষ্টিতে খিচুড়ি ভালো লাগে না এমনিতেই খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন খিচুড়িটা, আমি কড়াইতে করেছি। এখানে দেখুন আদা ছুলে নিয়েছি, আর কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছে, আদাটা একটু কুচিয়েও রেখেছি, ঠিক আছে। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর একটু সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন এখানে আদাটা কেটে রেখেছিলাম সেটা, আর কাঁচা লঙ্কাটা আর একটু জল দিয়ে সামান্য পরিমাণ মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, ঠিক আছে। আর এখানে দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন একটু ধোয়া হয়ে গেছিলো হালকা, ঠিক আছে। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতো সবজিটা সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়াও করে নিচ্ছি ঠিক করে। এরপর যে বাটা মশলাটা ছিল ওই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সেটাও দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। অনবরত নাড়াচাড়া করতে হবে, দেখবেন খেয়াল রাখবেন বন্ধুরা যাতে নিচে না লেগে যায়, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ভালো মতো। এই দেখুন কতটা জল ছেড়েছে, যে কোনো সবজিতে ঝিঙে দিলেই জল কিন্তু ছেড়ে যায়। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। এরপর কিন্তু ফুটিয়ে রাখা গরম জল দিয়েছি বন্ধুরা, আপনারাও কিন্তু দেবেন। কাঁচা জল দিলে কিন্তু অতটা টেস্ট হবে না, তার জন্য কিন্তু গরম জল দিয়েছি, ঠিক আছে। পাশেই গরম জল বসিয়ে দিয়েছিলাম আরেকটা গ্যাসে, ঠিক আছে, মানে গ্যাসের একটা চুলাতে, ঠিক আছে। এই দেখুন এবারে ভালো মতো ফুটিয়ে নেব একটু। এই যে দেখুন দেখতেই পাচ্ছেন ভালো মতো ফুটিয়ে নিচ্ছি, আরও জল লাগবে বন্ধুরা, জলটা অনেকটা টেনে নিয়েছিল, ঠিক আছে। এখানে দেখুন দিয়ে দেবো এরপরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, এই দেখুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো। এই দেখুন গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু আমার খুবই ভালো লাগে বন্ধুরা। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে।
এরপর ভালো মতো কিন্তু একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে চালটাও সেদ্ধ হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। এবারে হলুদগুলো নেব দেওয়ার জন্য। ডাইরেক্ট হলুদ দিলে কী হবে বলুন তো, হলুদটা না মানে হালকা হালকা গোলা বেঁধে থাকবে আর জমাট বেঁধে যাবে, খিচুড়িটা খেতে ভালো হবে না আর গন্ধ করবে। দেখুন বন্ধু, আর একটু গরম জল দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো যে হলুদটা গুলে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এই দেখুন, হলুদটা দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো ফুটিয়ে নিতে হবে, ঠিক আছে। এই দেখুন, ভালো মতো ফুটিয়েও নিচ্ছি খুব সুন্দর করে। আপনারা কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন সবসময় অবশ্যই কমেন্ট করবেন। আমার খুবই ভালো লাগে, দুর্দান্ত। খিচুড়ির সাথে কি পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এবারে দেখুন সবশেষে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আরও ভালো মতো একটু ফুটিয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন টমেটোটা দিয়ে দেওয়া হয়ে গেছে, লাল একদম পাকা টমেটো একটা। এই দেখুন নাড়াচাড়া করছি, কত সুন্দর হয়েছে দেখতে। আমার ভয়েস ওভার দিতে দিতেও বন্ধুরা খিচুড়িটা দেখে লোভ হচ্ছে। আপনারাও কমেন্ট করবেন আমার খিচুড়িটা দেখে আপনাদের লোভ হচ্ছে কি না। এই দেখুন আর একটু ফুটিয়ে নেব, তারপর আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এই যে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখতে। আমার দুর্দান্ত লেগেছে খেতে। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। এখানে দেখুন বন্ধুরা খিচুড়ির ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতা দিয়ে একটু নাড়াচাড়া করেও দেখাচ্ছি একটু সাইড থেকে। এরকম কত সুন্দর একটা সর পড়েছে খিচুড়ির উপর, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে নারকেল কুচি ছড়াতে পারেন, এর মধ্যে বাদামও দিতে পারেন, বাদাম ভেজে। আমার অতটা পছন্দ না তাই দিইনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।